কখনো কখনো মানুষকে বাইরে থেকে দেখে বোঝা যায় না তার ভিতরে কতটা যুদ্ধ চলছে। আমি হাসি, কথা বলি, স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু আমার ভেতরে এমন কিছু গল্প আছে যেগুলো কাউকে বলতে গেলেই বুকটা ভার হয়ে আসে। আর অতীতের কিছু ঘটনা, কিছু ভুল, কিছু স্মৃতি আজও মাঝে মাঝে ফিরে এসে আমাকে মনে করিয়ে দেয় আমি কতটা ভেঙে পড়েছিলাম। সবচেয়ে বেশি কষ্ট হয় তখন যখন নিজের মানুষগুলোর কাছ থেকেই এমন কিছু কথা বা আচরণ পাই যেগুলো অন্য কারোর কাছ থেকে পেলে হয়তো এতটা কষ্ট পেতাম না। কারণ পরিবারের কাছ থেকে আমরা ভালোবাসা, নিরাপত্তা আর একটু বোঝাপড়া আশা করি। সেই জায়গাতেই যখন কষ্ট জমে থাকে তখন মানুষ চুপ হয়ে যায়। অনেক রাত আছে যখন আমি শুধু নিজের সঙ্গে নিজেই কথা বলেছি। ভেবেছি কেন আমার সঙ্গেই এমন হলো, কেন কিছু স্মৃতি এখনো আমাকে ছাড়ে না, কেন এত চেষ্টা করার পরও মনটা আগের মতো শান্ত হতে চায় না। কিন্তু একটা সময় বুঝতে শুরু করেছি আমার অতীত আমার জীবনের একটা অধ্যায়, পুরো গল্পটা নয়। যারা আমাকে কষ্ট দিয়েছে তারা হয়তো আমার কিছুদিন কঠিন করে দিয়েছে, কিন্তু আমার বাকি জীবনটা কেমন হবে সেই সিদ্ধান্তটা তাদের হাতে নেই। আমি এখনো পুরোপুরি ঠিক হয়ে যাইনি। এখনো কিছু কথা মনে পড়লে মন খারাপ হয়, এখনো কিছু ক্ষত ব্যথা দেয়, কিন্তু এবার আমি নিজেকে দোষ দেওয়া একটু একটু করে কমিয়ে দিচ্ছি। কারণ আমিও তো একজন মানুষ, আমারও তো কষ্ট পাওয়ার অধিকার আছে, দুর্বল হয়ে পড়ার অধিকার আছে, আবার নতুন করে উঠে দাঁড়ানোরও অধিকার আছে। হয়তো আমার অতীত বদলানো সম্ভব নয়, কিন্তু আগামী দিনগুলোকে একটু একটু করে বদলানো সম্ভব। তাই আজ আমি আমার পুরনো কষ্টগুলোকে সঙ্গে নিয়ে হলেও সামনে হাঁটতে চাই। কারণ আমি চাই না আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলো আমার পুরো জীবনটার পরিচয় হয়ে থাকুক। একদিন হয়তো পিছনে ফিরে তাকিয়ে বলবো, হ্যাঁ, সময়টা খুব কঠিন ছিল, কিন্তু আমি সেই সময়ের মধ্যে দিয়েই এগিয়ে এসেছিলাম। আর সেই দিনটার অপেক্ষায় আমি আজও চেষ্টা করে যাচ্ছি।